জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ বলে একটা কথা আছে, বাংলাদেশ হচ্ছে সেরকম একটা দেশ। স্পেশাল 24-এ অনেকবারই আমি জানিয়েছিলাম কিভাবে নিজের দেশ বিক্রি করে চীনকে দেশে আমদানি করতে চাইছে ইউনুসরা। সেফ ক্ষমতা ধরে রাখার খেলা। দক্ষিণ পূর্ব এশিয়ার এই ক্ষমতার অলিগলিতে খেলা শুরু করেছে আমেরিকাও। ভারতের উন্নতিতে ভুরু কুচকাচ্ছে অনেকের। আর এই জায়গা থেকে চক্রান্তের ফিসফাস উপমহাদেশে। মায়ানমার বাংলাদেশ সীমান্তে জঙ্গিবাদের নয়া কারখানা গজিয়ে ওঠার শঙ্কা। ভারতের গায়ের কাছে বাংলাদেশের লালমনিরহাটে সামরিক বায়ুসেনা ঘাঁটি তৈরি করতে ইচ্ছুক বাংলাদেশ। নেপথ্যে চীন। প্রশ্ন উঠছে, লালমনিরহাটে কি এবার লাল ফৌজের ঘাঁটি হবে? কোচবিহারের কাছে বাংলাদেশের লালমনিরহাটের পুরনো বায়ুসেনা ঘাঁটি কি জেগে উঠছে আবার? আর সেই বায়ুসেনা ঘাঁটিতে ঘাঁটি গাড়বে চীনের লাল ফৌজ? গত কয়েকদিন ধরেই বাংলাদেশের হাওয়া বাতাসে এমনই ফিসফাস জোরদার। চীনের বিষয়টা নিয়ে ধোঁয়াশা বহাল থাকলেও নতুন করে লালমনিরহাট বায়ুসেনা ঘাঁটি যে আবার জ্যান্ত করে তুলতে চাইছে ইউনুস সরকার, সে খবর নিশ্চিত। আর এই আচমকা লালমনিরহাট নিয়ে কেন এত তোড়জোড় দেখুন। বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলা, এখানেই পড়ে রয়েছে পরিত্যক্ত বিমানবন্দর। দীর্ঘদিনের ইতিহাস বলছে 1931 সালে লালমনিরহাটে বিমানবন্দর তৈরি করে তৎকালীন ব্রিটিশ সরকার। বিশ্বযুদ্ধের সময় মিত্রসেনার এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ছিল এটি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর ব্যবহার কমতে থাকে এই বিমান ঘাঁটির। 1958 সালের পর ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই বিমানবন্দর। 1983 সাল থেকে লালমনিরহাট বিমানবন্দরে গড়ে ওঠে কৃষি প্রকল্প। চাষ আবাদের আড়ালে চলে যাওয়া বিমান ঘাঁটির ঘুম ভাঙানোর চেষ্টা আজকের নয়। হাসিনার আমল থেকেই ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে এই বিমানবন্দরকে জাগিয়ে তোলার কথা ভাবা হচ্ছিল। কিন্তু এখন বাংলাদেশ হাত বদলেছে। এখন ভারত বিরোধিতার কারণে চর্চা লালমনিরহাট বিমানবন্দরের। চলতি বছরের মার্চ মাসে লালমনিরহাট বিমান ঘাঁটি গড়ার ঘোষণা করে বাংলাদেশ সরকার। লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে ভারত সীমান্ত মাত্র 20 কিলোমিটার দূরে। শুধু লালমনিরহাট নয়, ঠাকুরগাঁও, তেজগাঁও সহ আরও 7টি পরিত্যক্ত বিমানবন্দর চালু করার ভাবনা চিন্তা করছে ইউনুস সরকার। নেপথ্যে চীনের সাহায্য রয়েছে বলে বাংলাদেশেই জোর চর্চা। সেক্ষেত্রে এই বিমান ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে চীন সহ পাকিস্তানকেও। এরকমও বলা হচ্ছে এই বিমান ঘাঁটি ইতিমধ্যেই ঘুরে দেখে গিয়েছেন চীনের প্রতিনিধি দল, যদিও সরকারিভাবে দুই দেশই চুপ। কোচবিহার সীমান্তের থেকে বেশি দূরে নয় এই বিমান ঘাঁটি। বারবার যেভাবে ইউনুস সহ উপদেষ্টারা ভারতের চিকেন নেক ও উত্তর পূর্বের ধুয়ো তুলছেন, তাতে স্পষ্ট ভারতকে চাপে রাখতেই দেশ বিক্রি করে হলেও চীনের হাতের পুতুল হয়ে যেতে আগ্রহী বাংলাদেশের মৌলবাদী সরকার। আর সেই জায়গা থেকেই চীনের আর্থিক মদতে এই ধরনের ঘাঁটিগুলো বাঁচিয়ে তুলতে চাইছে সরকার। দেশ ঋণের ফাঁদে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যা ক্ষতি নেই, কিন্তু ভারতকে উস্কানি দেওয়ার চেষ্টা কমবে কোথায়? পাকিস্তানের মতো বাংলাদেশের রাজনীতিও ভারত বিরোধিতার ওপরেই মাথা চাড়া দিচ্ছে, যেখানে সেখানে বিপদ বাড়াচ্ছে ওপারের লালমনিরহাট বিমান ঘাঁটি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলাদেশকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। তবে যদি সেরকম পরিস্থিতি হয়, ভারতের প্রতিরোধের কথাও তিনি বলেছেন। বাংলাদেশ কি এমন একটা কান্ট্রি যেটাকে ইউজ করা যেতে পারে? তার কাছে হোয়াট ডু দে হ্যাভ? কিচ্ছু নেই তার কাছে। ইলিশ মাছ ছাড়া হোয়াট ইজ দেয়ার ইন বাংলাদেশ? এবং সেইখানে দাঁড়িয়ে ইউএসএ আর চায়নার মতো সুপার পাওয়ার আর একটা রিজনাল পাওয়ার, তারা কতটা বাংলাদেশকে ইউজ করবে এগেনস্ট ইন্ডিয়া, সেটা মানে প্রশ্নটা কিন্তু আমার কাছেও আছে। কিন্তু যদি ইউজ করতে যায়, তার জন্য প্ল্যানস আর ইন প্লেস এবং ইন্ডিয়া তার একটা প্রতিরোধ করবেই। তবে নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ বলছেন, কোনোভাবেই লালমনিরহাটি বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করতে দেয়া যাবে না, হতে দেয়া যাবে না। প্রয়োজনে কড়া পদক্ষেপের সওয়াল করছেন তিনি। শুনুন।
বেসিক্যালি কোচবিহার এবং জলপাইগুড়ির একদম ঘাড়ে। তো সেখানে যদি র্যাপিড মোবিলাইজেশন অফ ট্রুপস এবং ফাইটার জেটস এয়ারবেস করে, সেটা তো সাংঘাতিক কাণ্ড। সেটা আমাদের সোভারনিটিতেই আঘাত করার ব্যাপার, ওখানে কোনোভাবে করতে দেওয়া যাবে না। এবং আরও ইম্পর্টেন্টলি ওর নর্থে হচ্ছে চিকেন স্নেকের নর্থে হচ্ছে ভুটান কিন্তু মানে খুব ক্রুশিয়াল রোল এতে প্লে করবে, এবং ভুটানে কিন্তু চাইনিজ ইনফ্লুয়েন্স এখন সাংঘাতিক। আসলে দেশ বিক্রি হয় হোক, ভারত বিরোধিতা চাই, আর এই ভারত বিরোধিতায় দোসর তো আছেই চীন। কিরকম দেশকে বিপদে ফেলে চীনকে ঢুকিয়ে ভারত বিরোধিতার চেষ্টা, এবার সেই খবর দিই। বাংলাদেশ সীমান্তের কাছে মায়ানমার, রাখাইন, রোহিঙ্গাদের জন্য হিউম্যান করিডরের প্রস্তাব এসেছে, আর ইউনূস সরকার তাতে নাচছে। জঙ্গি তৈরির কারখানার ছক, এমনটাই বিশেষজ্ঞরা বলছেন। মায়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল রাখাইন, রোহিঙ্গা অধ্যুষিত যে এলাকা এখন বিদ্রোহীদের দখলে। মায়ানমারের সেনা দখলদারি শুরু থেকেই এই অঞ্চলে ব্যাপক অশান্তি, যে অশান্তিতে লাখো লাখো রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, ভারত সহ অন্যান্য অঞ্চলে। বাংলাদেশে কয়েক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর বাস। আন্তর্জাতিক মহলের আবদার, বাংলাদেশে ও মায়ানমারের রাখাইন এলাকায় রোহিঙ্গাদের জন্য একটা মানব করিডর করা হোক, তাতে বাংলাদেশেরও অনেকটা অংশ চলে আসছে। আর এখানে আপত্তি উঠেছে খোদ বাংলাদেশেই। মায়ানমারের সামরিক জুন্টা সরকারের সঙ্গে চীনের খুবই দহরম মহরম, তবে দেশটির বাংলাদেশ লাগোয়া কুকি, চীন ও রাখাইন প্রদেশ এখন বিদ্রোহী বাহিনীর দখলে। বিদ্রোহীদের সাহায্য করছে আমেরিকা। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের মতো চেনা খেলার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশ অশান্ত করতে বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেয় আমেরিকা। এই পুরনো ছক এখন প্রকাশ্যে। আফগানিস্তান, পাকিস্তান, লিবিয়া, সিরিয়া, সর্বত্র একই খেলা। এর আড়ালেই তৈরি হয় একাধিক জঙ্গি সংগঠন। দক্ষিণ পূর্ব এশিয়ায় অস্থিরতা তৈরি করতেও একই কৌশল আমেরিকার। ভারতের উত্তর পূর্ব অশান্ত করতে মায়ানমারে একাধিক গোষ্ঠীকে পোষ্য বানিয়ে রেখেছে চীন। মণিপুর অশান্তিতেও মিলেছে এই মায়ানমার যোগ। মণিপুর থেকে একাধিকবার উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। মায়ানমার থেকে অস্ত্রের চোরাচালান হয় মণিপুরে। স্টারলিংকের অ্যান্টেনা থেকে রাউটারও উদ্ধার হয়েছে। মেড ইন বার্মা অস্ত্র মিলেছে মণিপুরে। এমনকি মায়ানমার সেনার পোশাক ও বুটও উদ্ধার হয়েছে। ভারতের উত্তর পূর্বে অশান্তি জারি রাখতে মায়ানমারকে ব্যবহার করে চীনের অদৃশ্য হাতের বিষয়টি জোর চর্চার। এই অবস্থায় মানব করিডোরের নামে রোহিঙ্গা শিবিরে জঙ্গি চাষ শুরু হবে কিনা তা নিয়ে ভারত তো বটেই, বাংলাদেশের অভ্যন্তরেও বাড়ছে উদ্বেগ। চীন আর আমেরিকার খেলায় বড়ে বনে যাচ্ছে বাংলাদেশ, এটাই চিন্তা বাড়াচ্ছে নয়াদিল্লির। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই বাংলাদেশ, এই মায়ানমার মাঝখানে যে মানব করিডর করার কথা ভাবা হচ্ছে, বাংলাদেশেরও অনেকটা ঢুকে যাবে। বাংলাদেশের কতটা ধাক্কা লাগবে তা নিয়ে সে দেশেই তো জোর চর্চা। সম্প্রতি এরকম অনেক ঘটনা সামনে এসেছে যেখানে রাখাইনের বিদ্রোহী যারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে, নেচেছে, গেয়েছে, অবাধে ঘুরে বেরিয়েছে। এই অবস্থা বিদ্রোহীদের বিরোধী যারা, সেই রোহিঙ্গা শিবির, সেখানে কি জঙ্গিবাদের কারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে? ভারতের বিপদ ঘণ্টার জোর কিন্তু ক্রমশ বাড়ছে। বৌদ্ধদের হাতে মুসলিম রোহিঙ্গাদের অত্যাচারের কিস্সা রাখাইনের আনাচে কানাচে। বাংলাদেশে রোহিঙ্গা শিবির ঘুরে দেখলে সেসব কাহিনী আরও স্পষ্ট হয়ে যায়। মায়ানমারে জুন্টা সরকার বিরোধী আরাকান বিদ্রোহীদের পাল্টা গজিয়ে উঠেছে রোহিঙ্গাদের জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। বাংলাদেশে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া এলাকায় লাখো লাখো রোহিঙ্গা শরণার্থীর বাস। ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের দাবি, 2017 থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর বাস। বাংলাদেশের সঙ্গে আরাকান বিদ্রোহীদের সম্পর্ক সেই অর্থে ভালো নয়। সম্পর্ক খারাপ রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী স্যালভেশন আর্মিরও। সম্প্রতি স্যালভেশন আর্মির তরফে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে বাংলাদেশ পুলিশ ও সে দেশের জঙ্গিদের হাতে নিগ্রহ চলছে রোহিঙ্গা শরণার্থীদের। ফলে বাংলাদেশও টার্গেট বনে যাচ্ছে ক্রমশ।
এই অবস্থায় শরণার্থী শিবিরগুলোয় মগজ ধোলাই চলছে না, তার গ্যারান্টি কোথায়? ভারত বিরোধী ন্যারেটিভ তৈরিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে চীন, বাংলাদেশ। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের চাপানুতরেও নতুন নতুন জঙ্গি গোষ্ঠীর আমদানি হওয়া অসম্ভব কিছু নয়। মানব করিডর হলেও তা থেকেও রক্তবীজের মতো জঙ্গি জিগির তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। গত মার্চে বাংলাদেশে গ্রেফতার হয় আরসা জঙ্গি সংগঠনের প্রধান আতাউল্লাহ আবু আম্বার জুনুনিকে ভারত বিরোধিতার কাজে লাগানো হবে না, তার গ্যারান্টি কোথায়? বিশেষ করে যখন একাধিক জঙ্গি সংগঠন এখন খোলাখুলি বাংলাদেশে ভারত বিরোধিতার জিগির তুলছে। গত বছর রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে যায় রোহিঙ্গারা, বাংলাদেশের ক্যাম্পে চলে মগজ ধোলাই ট্রেনিং, মায়ানমারে সামরিক সরকারের হয়ে যুদ্ধে যায় রোহিঙ্গারা, আরাকান বিদ্রোহীদের বিরুদ্ধে রোহিঙ্গাদের লড়াই, কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্প রয়েছে, কুতুপালং ক্যাম্পে জঙ্গিদের মায়ানমারে যাতায়াত রয়েছে। এভাবেই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে মরিয়া বাংলাদেশের ইউনূস সরকার। সোনার বাংলা পূর্বেই সেই আগুন নিয়ে ভারতে আত্মঘাতী অগ্নিকাণ্ড ছড়ানোর মরিয়া প্রয়াস জামাতিদের মদতে চলা ইউনূস সরকারের। নেপথ্যে কলকাঠি চীন, আমেরিকার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ক্রমশ যেন বড় হচ্ছে চীনের ছায়া। উত্তর পশ্চিম সীমান্তের পাক সংঘাতের মধ্যেই পাকিস্তানের বন্ধু দেশ চীনের কার্যকলাপ নিয়ে নয়াদিল্লি সন্দেহ প্রকাশ করছে। চিকেন নেকে হাতের মুঠো যেন আলগা না হয়, তৎপর ভারতীয় সেনা। উত্তর পশ্চিমে পরিস্থিতি ভয়াবহ। আকাশে ভারত পাক ডগ ফাইট। ভারতের মারণ অস্ত্রের ঘায়ে ধরাশায়ী একের পর এক পাক সেনা ঘাঁটি। দিল্লিতে টান টান টেনশন, লাগাতার উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর। এই পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় নয়াদিল্লির লুক ইস্ট নীতি। প্রতিরক্ষায় হাই প্রায়োরিটি এখন চিকেন স্নেক বা মুরগির গলা। প্রতিরক্ষার দিক থেকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিশেষ এলাকা। দেশভাগের সময় থেকেই শিলিগুড়িকে ঘিরে তৈরি হওয়া চিকেন স্নেক এখন চর্চায়। এই এলাকায় বাড়তে থাকা চীনের নজরদারি এবং ভূমিকাকে সন্দেহের চোখে দেখছে নয়াদিল্লি। গোয়েন্দা সূত্রে খবর, এতদিন চিকেন স্নেক ঘিরে সিকিম লাগোয়া চীন সীমান্ত ছিল নজরদারির মূল কেন্দ্র। এবার যোগ হয়েছে বাংলাদেশ এবং ভুটান সীমান্ত। গত মার্চে চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তিনি ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশকে ঘিরে চীন অর্থনীতির সম্প্রসারণের ভূমিকা রাখতে পারে। ইউনূসের মন্তব্যের পরেই স্পর্শকাতর হিসেবে বিবেচিত হচ্ছে উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে জুড়ে থাকা চিকেন স্নেক। কিন্তু কেন এই এলাকার নাম চিকেন স্নেক? শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের এক পাশে নেপাল, যেখান থেকে উত্তরবঙ্গে ঢুকে পড়া যায়। ডান দিকে বাংলাদেশ, মাথায় সিকিম, যার লাগোয়া চীন, কিছু দূরেই ভুটান। চিকেনে যেটা হচ্ছে, এটা প্রায় একটা 22 কিলোমিটার মতো চওড়া যে একটা রয়েছে শিলিগুড়ির আর কাছে। ওই জায়গাটা যেতে গেলে মানে আমাদের 7 সিস্টার যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, ওইটার একমাত্র ওইটা হচ্ছে আমাদের পথ। ভারতীয় সেনা ভুটানের কাছে থাকলেও সীমান্তে চীনের সেনার উপস্থিতি বেড়েছে। নেপালে চীনের কৌশলগত কীর্তিকলাপে স্বস্তিতে নেই নয়াদিল্লি। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে চিকেন স্নেকের মাধ্যমে জড়িয়ে থাকা উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা অনেক বছরের। আর সেখানেই চিকেন স্নেক রক্ষা গুরুত্বপূর্ণ। এই যে আমি কনফিডেন্ট চিকেন নেক এত ইম্পর্টেন্ট জায়গা, সেটা কোনো অবস্থাতেই হারানো তো সম্ভব নয়। চিকেন নেকটা চিকেন নেকই থাকবে এবং ভারতবর্ষের মধ্যেই থাকবে। যদি প্রয়োজন হয় কোনো সময় আমরা হয়তো চিকেন নেকের দক্ষিণ দিকে বাংলাদেশের যে জায়গাগুলো আছে সেটা আরও কিছুটা দখল করে চিকেন নেকটাকে আর একটু বাড়িয়ে নিতে পারি। ভারত ভুটান চীনের সীমান্ত মিশেছে তিব্বতের চুম্বি উপত্যকার খুব কাছে। সিকিমের কুপুপের কাছে চীনা সেনার ঘাঁটি রয়েছে। শিলিগুড়ি করিডোর হয়ে ডুয়ার্সের নাগরাকাটা আকাশপথে প্রায় 45 থেকে 50 কিলোমিটার। সেই দূরত্ব কমাতেই চীনের সেনা ডোকলাম কবজা করতে চায়, কারণ ডোকলাম থেকে ডুয়ার্সের নাগরাকাটার আকাশপথে দূরত্ব 25 কিলোমিটার। চীনের ছায়া ক্রমশ বড় হচ্ছে চিকেন স্নেকে। নয়াদিল্লি চিন্তা এখন সেটাই। ভারতীয় সেনা, আধা সেনা সেখানে তৎপরতা বাড়িয়েছে।
পশ্চিম প্রান্ত নিয়ে ব্যস্ত নয়াদিল্লি, পূর্ব প্রান্ত থেকেও চোখ সরাতে রাজি নয়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পশ্চিমবঙ্গের জন্য বিপদ আছে, তবে প্রস্তুত আছে সেনা, বলছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। জঙ্গি আক্রমণ হতে পারে, এটা নতুন কিছু না, কারণ কদিন আগেই জামাতের কিছু লোক ধরা পড়েছিল, বীরভূম থেকে ধরা পড়েছে। এটা আমাদের এসটিএফ তৎপরতায় এটা ধরা পড়েছে। তো এই জিনিসটা হতে পারে, কিন্তু আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইস্টার্ন কমান্ডকে যদি তুমি টেস্ট করার জন্য এগোনোর চেষ্টা করো, এই ইস্টার্ন কমান্ডই বাংলাদেশকে তৈরি করেছিল একটা টাইমে, 16 ডিসেম্বর 1971 যখন করা হয়েছিল। এবং আজকেও আমরা এটা সেলিব্রেট করি বগরা ডে হিসেবে, এবং বাংলাদেশেরই সোলজারদেরকে ডাকি যারা এখন উল্টো আমাদের এগেনস্টে কথা বলছে। তো এই জিনিসটা ইন্ডিয়া কতটা সহ্য করবে ফরেন পলিসির উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট, কিন্তু মিলিটারিলি যদি আমাকে জিজ্ঞেস করা হয়, উই আর রেডি টু ফেস এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ ইন আওয়ার এরিয়া। পুরো বঙ্গ সীমান্ত জুড়ে বিপদ বাড়ছে, সব জায়গায় সেনা মোতায়েন করা উচিত, স্পষ্ট দাবি করছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। এই যে সেসেশন অফ ফায়ার হয়ে আছে ওয়েস্টার্ন ফ্রন্টে, এই 4 দিনের যুদ্ধ নয়, এর পরের পার্টটা হচ্ছে 2.0 শুরু হবে কিন্তু এই ইস্টার্ন বর্ডারে। তার ম্যাপটা করে ফেলেছে আইএসআই এবং ইউনুস দখলদার এবং ওখানকার মৌলবাদীরা, সেখানে হামাস থেকে আরম্ভ করে আইসিস, জামাত, হিজবুত তাহরির, কেনানি, আল কায়দা সবাই আছে। সেই জন্য আমি বারবার বলছি, এই ইস্টার্ন বর্ডারে আমাদের স্পেশাল ফোর্স নিয়ে আসতে হবে, আর্মি নিয়ে আসতে হবে, এয়ারফোর্স নিয়ে আসতে হবে। ওইখানে কিন্তু করতে দেওয়া যাবে না। এই অল অ্যালং দি রাইট ক্লিফ লাইন আমাদের আর্মি নামাতেই হবে, এবং বিএসএফ দিয়ে শুধু চলবে না। আর বিএসএফ যদি এখানে রাখা হয়, সেই জন্যই প্রবাবলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু বিএসএফ যদি থাকতে হয়, বিএসএফকে মানে একদম যেটা আইবিতে ওয়েস্টার্নে ইন্টারন্যাশনাল বর্ডারে পাক সীমান্তে যেমনি আছে ইনফ্রাস্ট্রাকচার, সেমনি করতে হবে। কিন্তু সেখানে এইটা এই মুহূর্তে সম্ভব কিনা জানি না। আমাদের আর্মি কিন্তু এখানে নামাতে হবে, যথেষ্ট পরিমাণে স্ট্রেংথে নামাতে হবে, বিকজ ইট ইনভলভস চায়না। সেনা প্রস্তুত আছে, কিন্তু যেভাবে বাংলা সীমান্তের ওপারে জঙ্গিদের বিষ ধোঁয়া পাকিয়ে উঠছে, তাতে সীমান্ত পারের বাসিন্দাদের চিন্তা তো বাড়বেই। এই অবস্থায় সেনা, বিএসএফ, পুলিশ একযোগে কাজ না করলে খুব মুশকিল। সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। পাকিস্তানের পর অশান্তির নয়া ফ্রন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে, যাতে অস্বস্তি বাড়ছে আমাদের বাংলার মানুষের। সামনে অনেক বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।